তো আজকে আমরা গেছিলাম নৈহাটি বড় মার কাছে পুজো দিতে, তাও আবার রানাঘাট টু শিয়ালদা এসি লোকালে চড়ে। তো এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, বাইকে চড়ে যাচ্ছি রানাঘাট স্টেশনের উদ্দেশ্যে। তো রানাঘাট স্টেশনে পৌঁছে আমরা বাইক পার্কিং করে আমরা তো লোকাল ট্রেনের টিকিট কেটে নিই, কিন্তু কিছুক্ষণ পর ট্রেনের অ্যাপ চেক করে দেখতে পাই যে এখনই রয়েছে একটা এসি লোকাল। তো এই চান্সকে আর মিস করা যায়, তো সঙ্গে সঙ্গে আবার নতুন করে এসি লোকালের টিকিট কাটলাম, যেটাতে রানাঘাট থেকে নৈহাটি অবধি খরচা পড়েছে মোট 90 টাকা পার পার্সন, মানে দুজনের 180 টাকা। আর এখন দেখতেই পারছো আমরা উঠে পড়েছি এসি লোকালের মধ্যে। আসল কথা কি যে অনেকবারই চেষ্টা করেছে ওঠার, কিন্তু কোনোবারই হয়তো কোনো না কোনো কারণে উঠতে পারিনি, হয় ট্রেন মিস, না হলে ট্রেনের টাইম অনেকটাই লেট। কিন্তু আজকে সত্যি দেখো ভাগ্যবশত আমরা কীভাবে এসি লোকালটা পেয়ে গেলাম। আর সত্যি বলতে বাইরে গরমও অনেক, যার ফলে এখন ভিতরে এসির মধ্যে বসে বেশ ভালোই লাগছে। আর বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি নৈহাটির উদ্দেশ্যে। আর বলতে বলতে এখানে দেখো কত সুন্দর একটা রিক্সা পেয়ে গেছি। এই রিক্সাগুলো আগে অনেক চোখে পড়তো, কিন্তু এখন আর চোখে পড়ে না। যাই হোক, এই রিক্সাতে চড়ে দুজনের বেশ ভালোই মজা লাগছিল। তো এখন আমরা পৌঁছে গেছি মন্দিরে, আর মন্দিরে পৌঁছেই প্রথমে আমরা কিনে নিচ্ছি বড় মার ডালা। আর এই ডালা কেনার পর এখন গিয়ে আমরা লাইনে গিয়ে দাঁড়াবো। আর আজকে যেহেতু ছিল মঙ্গলবার, তাই লাইনটাও দেখতে পাচ্ছ কতটা পরিমাণে বড়মার মন্দির কোথায়, লাইনটা শেষ হয়েছে কতটা দূরে। কিন্তু লাইনে দাঁড়ালেও না সেই গরমটা আজকে না ফিল হচ্ছিল না, আসলে ভিতর থেকে একটা অন্যরকম লাগছিল, তাদের জন্য গরমটা ফিল হচ্ছিল না। আর সত্যি বলতে লাইনটা অনেক দ্রুত টানছে, মানে আমরা মোটামুটি অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবো যা মনে হচ্ছে। আর মোটামুটি আমরা অনেকটা কাছে চলে এসেছি, একটু পরেই আমরা মন্দিরে প্রবেশ করব। আর এখন দেখতেই পারছো আমরা ঢুকে পড়ছি মন্দিরের গেট দিয়ে ভিতরে। আর ভিতরেও দেখতে পাচ্ছ একটা লাইন মতন করা আছে, এই লাইন দিয়ে ঘুরে গিয়ে বড়মার মন্দিরে প্রবেশ করতে হবে। আহা, এই জন্য একটা আলাদাই শান্তি, মানে প্রথমে ঢুকেই বড়মার মুখটা দেখে এত সুন্দর লাগলো, আর এত পরিমাণে ভিতর থেকে ভালো লাগা আসলো না কি বলবো। আর তোমরাও দেখে নাও বড়মার মুখ। আর ভিতরে বুঝতে পারছো কতটা পরিমাণে ভিড়। আর এই ঠেলাঠেলি করে এখন সামনে আমরা এগিয়ে যাব, আর ওখানে গিয়ে এই ডালা নিয়ে বড়মার কাছে পুজো দেবো। তো এখন আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আর আমরা এখন বেরিয়ে পড়েছি মন্দির থেকে। আর দেখতেই পারছো সামনে দিয়ে বয়ে চলেছে গঙ্গা, আর এখন আমরা হেঁটে হেঁটে যাবো গঙ্গার পাড়ের দিকে, ওখানে গিয়ে একটু জল ছেটাবো মাথায়। আর ওদিকে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে লঞ্চগুলো, আর এখন আমরা আমাদের মাথায় একটু জল ছিটিয়ে নেব, একটু গঙ্গা মাকে দর্শন করে নেব, তারপরে এখান থেকে যাব বাড়ির উদ্দেশ্যে। আর দেখতেই পারছো এটা কি, একটা মুখ মতন পড়ে রয়েছে, প্রথমে দেখেই না যে ভয় পেয়ে গেছিলাম আমরা এসে। আর তারপর চলে গেলাম একটা আখের রসের দোকানে, কিন্তু ওই আখের রসে পুদিনা পাতা মেশানো ছিল বলে প্রিয়াঙ্কা খাবে না, যার ফলে আমি একাই খেতে হলো আখের রসটাকে। আর সত্যি আসার সময় যে কি আরামে ছিলাম কি বলবো, কিন্তু যাওয়ার সময় দেখতেই পারছো যে ট্রেনে কতটা পরিমাণে ভিড়। আর এই ভিড় ঠেলেই এখন আমরা যাবো রানাঘাটের উদ্দেশ্যে। আর গরমে সত্যি ভ্যাপসা গরমে শরীর পুরো নাজেহাল অবস্থা একদম। তো রানাঘাটে পৌঁছেই আমরা চলে এসেছি আদর্শ হোটেলে, আর এখানে একটু মাছ ডাল খেয়ে এখন বাড়ির দিকে যাব। তো এখন চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপর এখান থেকে আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া যাক।